চিত্র কিন্তু আমরা লক্ষ্য করেছি। দীর্ঘ সময় এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করা এবং নানান বাদানুবাদের ব্যাপারও কিন্তু ছিল। তারপরেও কিন্তু বিগত সময়ের চেয়ে, বিগত ডাকসু নির্বাচনের চেয়ে এবার অনেক অংশে ভালো ডাকসু নির্বাচন হয়েছে, এমনটি কিন্তু বিভিন্ন পক্ষ জানিয়েছেন। বিশেষ করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটতে দেখা যায়নি, যদিও বাদানুবাদেই কিন্তু থেমেছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে কিন্তু আমরা দেখিনি। দর্শক, টানটান উত্তেজনার মধ্য দিয়ে সকাল 8টায় এই ভোট গ্রহণ শুরু হয় এবং 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে সারাদিন ভোট গ্রহণ শেষ হয়। সেই ভোট গ্রহণ শেষ হয়ে বিকাল 4টা বাজে এবং সে বিকাল 4টার পর থেকে এখন পর্যন্ত দেশ জুড়ে কিন্তু একটি উত্তেজনকার পরিস্থিতিতে রয়েছেন সবাই এবং অধীর আগ্রহে রয়েছেন সেই কাঙ্ক্ষিত ভিপি নির্বাচিত কে হচ্ছেন এবং এই ডাকসুতে কারা বিজয়ী হচ্ছেন সে বিষয়টি জানবার জন্য সারা দেশ জুড়ে অপেক্ষার প্রহর গুনছেন। তবে সে অপেক্ষার হয়তো কিছুক্ষণ পরেই সে অপেক্ষার প্রহর শেষ হবে এবং কর্তৃপক্ষ আসবেন, রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা আসবেন এবং যে ফলাফল, ডাকসু নির্বাচনের ফলাফল সেটি ঘোষণা করবেন। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো সে ডাকসু নির্বাচনের কাঙ্ক্ষিত ফলাফল জানাতে পারবো। সে অপেক্ষায় আমরা রয়েছি, দেশবাসী রয়েছে। সেই অপেক্ষার প্রহর হয়তো কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। আমরা রয়েছি আপনাদের সাথে। আশা করছি আপনারাও এই ফলাফল শোনার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমরা টানা লাইভ সম্প্রচার চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এই সম্প্রচার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা রয়েছি, অপেক্ষায় রয়েছি। এই ফলাফল শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা এই সিনেট ভবনে থাকব এবং লাইভ সম্প্রচারে সংযুক্ত থাকব। জিজ্ঞেস করি কেমন কথা বলবেন, কেউ কথা বলবেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দর্শক, এই টানটান উত্তেজনার মধ্যে রয়েছি আমরা এবং আজকে সারাদিন কেমন পরিস্থিতি গিয়েছে এবং এই ভোট প্রদান কেমন হলো সব মিলে আমরা একটু একজন ভোটারের কাছে, অর্থাৎ ডাকসু একজন হেভিওয়েট ভোটার, আমরা তার কাছ থেকে জানতে চাই আসলে সারা দিন কেমন গেল, ডাকসুটা কেমন হলো। ফলাফল তো প্রকাশ করা একবারে মুখোমুখি রয়েছে, মানে ফিলিংসটা বলবেন একটু। নির্বাচন আমরা অনলাইন মিডিয়ার মাধ্যমে দেখছি, কিন্তু বুট হয় নাই, বুট কিন্তু দিয়ে দিচ্ছে। আমার বড় ভাই বুট আসছিল, বুট দিতে পারে না। এবার হচ্ছে আমরা দুই ভাই একসাথে বুট দিতে পারছি, এটা অনেক ভালো লাগতেছে। নিশ্চয়ই ডাকসু নির্বাচনে এবার প্রথম ভোট দিয়েছেন, এটা হচ্ছে প্রথম ভোট, মানে খুবই ভালো লাগতেছে, আমার জীবনের প্রথম ভোট এটা আমার। আচ্ছা আচ্ছা, মিনি ক্যান্টনমেন্ট, মিনি সংসদ বলা হয়, সেই সংসদের আপনিও একজন অংশীদার হতে যাচ্ছেন, আপনার ভোটের মাধ্যমে প্রতিনিধিরা নির্বাচিত হবেন, প্রত্যাশাগুলো কেমন? প্রত্যাশা অবশ্যই মানে প্রত্যাশা থাকে, আর যদি মানে যাদের ভোট দিছি তারা যদি নির্বাচিত হয়ে আসতে পারে তখন আরো ভালো লাগবে। দর্শক, একজন ভোটারের সাথে আমরা কথা বলছিলাম, আরও দু একজনের সাথে একটু কথা বলতে চাই এবং এই পরিবেশ পরিস্থিতি কেমন গিয়েছে সারাদিনের, দীর্ঘদিন পরে এই ডাকসু নির্বাচন হলো এবং দীর্ঘ প্রতীক্ষার পরে সারাদিন কেমন গেছে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এবং এবার প্রথম নিশ্চয়ই ভোট দিয়েছেন, ফিলিংসটা কেমন? জি, আমরা সকাল থেকেই ঘুম থেকে উঠে ঈদের দিনের মতোই আমাদের আশপাশে যারা বন্ধু বান্ধব ছিল সকালবেলা গোসল করে নতুন কাপড় পরে আমরা সকাল থেকে ক্যাম্পাসের আশপাশে অবস্থান করতেছি। আর প্রথম দিকে আমরা ভোটটা দেওয়ার চেষ্টা করেছি এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি প্রশাসন যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করতেছে। আমরা এবং মিডিয়ায় দেখতেছি যে আশপাশে হয়তো ঝামেলা হতে পারে এরকম, কিন্তু ক্যাম্পাসের ভিতরে আলহামদুলিল্লাহ সব কিছু স্বাভাবিক। আর
এখন একেবারে শেষ প্রান্তে আমাদের নির্বাচিত যে সদস্যরাই আসুক, যারাই আমাদের প্রতিনিধি হয়ে আসবে, আমরা তাদের কাছে আমাদের শিক্ষার্থীদের কল্যাণের জন্য তারা কাজ করবে এটাই কামনা করি। আচ্ছা, অনেক সংখ্যা বলা হচ্ছে, বিভিন্ন রকম ভোট কারচুপি বা এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে, সারাদিন এ ধরনের কোনো তথ্য আপনারা পেয়েছিলেন? অনলাইনে দেখতেছি, আমাদের তো আর ভিতরে যাওয়ার সুযোগ নাই এখন। ভোট কেন্দ্রে গিয়েছিলেন, কোনো ধরনের সমস্যা ছিল না, সেখানে যারা এজেন্ট ছিল, স্যার যারা ছিল আমাদের